যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম। যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরিভাবে নিজেদের ভাগ্য বিচার করাবেন বা নিজেদের সম্বন্ধে কিছু জানতে চাইছেন, তারা জলদি লাইভে ফোন করে আমার কাছে ফোন করতে পারেন এবং নিজেদের ভাগ্যের কিছু অংশ জেনে নিতে পারেন। আজকে একটা খুব ভাইটাল প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এলাম। সেটা হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে, মা বাবা চায় প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন একটা সুপ্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হয়ে যাতে সুপ্রতিষ্ঠিতভাবে একজন বিবাহের জায়গায়, কেন বিবাহের জায়গাটা কেন নিয়ে এলাম, কারণ এই বিয়ে হওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রে প্রবলেম বা বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। সেই ছেলে বলুন বা মেয়েই বলুন, বারবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই বিয়েতে ম্যাচিওর করাতে পারছেন না। বাবা মা চিন্তিত হয়ে পড়ছেন, কারণ মেয়ে বা ছেলের আস্তে আস্তে বয়স বাড়ছে, কিন্তু কোয়ালিটি থাকার সত্ত্বেও তারা বিয়ে দিতে সক্ষম নয়। কোনো না কোনোভাবে সেই বাধা বিপত্তি হচ্ছে। তা আমি আমার জীবনে বহু সংখ্যক এরকম ধরনের সমস্যার কেস পেয়েছি। শুধু যে গ্রহগত পজিশনের ডিস্টারবেন্সের জন্য বিয়ে কাটে এটা নয়, অনেক সময় তন্ত্রোক্ত ক্রিয়ায় বিয়ে বেঁধে রেখে দেয়, অজান্তে, আপনাদের অজান্তে ক্ষতি করে রেখে দেয়। এই ক্ষতি আর বিয়ে বেঁধে রাখার জন্য অনেক সময় অনেক ছেলে মেয়েকে বয়সের পর বয়স বাড়তে দেখা গেছে, কিন্তু বিয়েতে পরিণত হতে দেখা যায়নি। এরকম বহু ছেলে মেয়ে দেখবেন যে বয়স হয়ে গেছে আর পরবর্তীকালে আর বিয়ের জায়গায় সে পৌঁছাতে পারেনি, কিন্তু তার বাবা মারাও চেষ্টা করেছিল। কারণ এই ধরনের অনেক কেস আমার কাছে বহু পরিমাণে এসছে, যাদের এরকম ক্ষতি করা জায়গা তৈরি হয়ে আছে। তারা বুঝবেন কি করে? দেখুন, ছকে কানেকশন বলছে বিয়ে হওয়ার যোগ আছে, কিন্তু তার জায়গাটা যদি বেঁধে রাখে, তাহলে সেইখান থেকে যতক্ষণ না বাধাটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করেন, ততক্ষণ অবধি সেই জায়গায় সাকসেসফুল জায়গা পাওয়া যায় না। কারণ অনেকেই জানেন যে তন্ত্রে কোনো কিছু ক্ষতি করা যায়, এটা অনেকেই ওয়াকিবহল, কিন্তু ক্ষতি কাটাতে সবাই পারে না। এই যে দেবাদিদেব মহাদেবের যে কথাটা আমি বলছি, কারণ যে যে ক্রিয়াগুলো করছে তারা কি ধরনের ক্রিয়া করেছে, যদি কোনো অঘরীর রিলেটেড কোনো ক্রিয়া যদি সেই ব্যক্তির ওপর প্রয়োগবিধি হয়, তাহলে আপনারা লিখে রাখুন যে ওই কাটানোর জন্য যদি কোনো তন্ত্রিকদের সহায়তায় আপনি যান, আপনি এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না। এই যে কথাগুলো আজকে কেন ভাইটাল কথা এগুলো, যে অনেক সময় অনেক বিয়ের জন্য অনেক বাবা মাকে অনেক জায়গায় যেতে হয়েছে, যে বিয়ে কেন হচ্ছে না আমার মেয়ের, কেন হচ্ছে না ছেলের, সেই জন্য অনেক জায়গায় যেতে হয়েছে, কিন্তু দেওয়ার পরেও সেই রেজাল্ট সে পায়নি। এটা কারণটা হচ্ছে, যদি কোনো অঘরীর মাধ্যম দিয়ে যদি কোনো ক্রিয়া এই ধরনের করা হয়, তাহলে বুঝতে হবে এটা কোনো তান্ত্রিক কোনোভাবেই খণ্ডন করতে পারবে না। এটা অঘরীর মাধ্যমেই, যারা অঘরী কাজ জানে এরকম মানুষের মাধ্যম দিয়েই আপনাকে এই ক্রিয়া করিয়ে এই ক্রিয়া খণ্ডন করতে হবে। যেরকম লোহাকে কাটে, ঠিক সেই রকমভাবে আমি আপনাদের বললাম। তন্ত্র কথা বলে, কিন্তু সবার জন্য সব কাজ নয়। কেন বারবার আমি একটা কথাই বলি যে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ কেন বলি?
কেন অঘরীর যে কার্যকারিতা এর রিলেটেড বেশিরভাগ কাজ কিন্তু এই বংশ পরম্পরায় করা হয়। তাই এই খণ্ডন ক্রিয়া যেসব ছেলেমেয়েরা বিয়েতে ম্যাচিওর করাতে পারছিল না, যাদের বিভিন্ন জায়গায় দৌড়ে বিভিন্ন ক্রিয়া করানোর পরেও বিয়েতে ম্যাচিওর করতে পারছিল না, তারা কিন্তু দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় এসে তারা কিন্তু বিয়েতে পরিণত হয়ে গেছে। এই যে আমি প্রথমেই একবার বললাম, তন্ত্র দ্বারা ক্ষতি করা যায়, এটা ধ্রুব সত্য, কিন্তু সবাই খণ্ডন করতে পারে না। যেরকম অনেক কিছু জিনিস আছে, যেরকম অনেক মহিলারা পাবেন, বেটা ছেলে বা ছেলেরা দেখতে পাবেন যে শরীরে একরকম প্রবলেম তারা ফেস করছেন, কিন্তু কোনো না কোনোভাবে ডাক্তারি পরামর্শে তারা গেছিলেন, বিভিন্ন রকম টেস্ট করিয়েছেন, কিন্তু কোনোভাবেই রিলিফ পাচ্ছেন না। কেন? সব ওকে, টেস্টের মধ্যে যাবতীয় রিপোর্ট ওকে, কিন্তু আপনি আপনার জীবনে শরীরের এই প্রবলেম ফেস করে যাচ্ছেন। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে। এরকম বহু কাস্টমার, বহু ক্লায়েন্ট আমার সামনে এসছে, সামনে বসে বলছে, স্যার আমি আজ থেকে 5-6 জনের কাছে গেছিলাম। হ্যালো, নমস্কার। হ্যাঁ একটু হোল্ডে থাকো। আমার 5-6 জনের কাছে গেছিলাম, কার্যকারিতা হয়নি। কেউ বলেছে এই প্রবলেম, কেউ বলেছে এই প্রবলেম, কিন্তু আমি কিন্তু রোগটা ধরে দিয়েছিলাম। বলছে স্যার এই ধরনের সমস্যাটাই আমার হচ্ছে। কেন? এই যে অঘরী তন্ত্র যে কি কার্যকারিতা করতে পারে আপনাদের ধারণার বাইরে। এই অঘরী তন্ত্র দ্বারা অনেক কিছু মানে ভাইটাল কার্যকারিতা যেগুলো কোনো তান্ত্রিক করতে পারবে না, সেটা কিন্তু বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ করেছে। সেই ব্যক্তির তার শরীর বেঁধে দিয়েছিল, শরীরে নানা রকম প্রবলেম সৃষ্টি করে দিয়েছিল, এবং তার আর্থিক সমস্যাটাও ঘিরে রেখে দিয়েছিল। তার 2টো ফ্ল্যাট ছিল, কোনোভাবেই বিক্রি করতে পারছিল না। সেই মানুষটি বলছে, স্যার আমার প্রবলেম যেরকম, সে তুলনায় যেটা হচ্ছে আমার আর্থিক দিক থেকেও আমি অনেকটা প্রবলেম হয়ে আছি। আইলা সেটা আমি দেখে নিয়েছি। বলছে স্যার এখান থেকে আমাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, আইলা উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। বিশ্বাস আছে? বলছে আপনার সেই বিশ্বাস নিয়ে আমি এসেছি। আইলা যেই বিশ্বাস নিয়ে যখন এসছেন, আমি আপনাকে বলছি এখান থেকে আপনি উদ্ধার হবেন। টাইম বেশি দিন লাগেনি। প্রতিকার পড়ার মাস খানেকও যায়নি, তার একটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, এবং তার সাথে সাথে তার শরীরেও অনেকটা ডেভেলপ সে নিজেই ফোন করে জানিয়েছেন যে স্যার আমি এখন ভালো আছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই 5 জায়গায় ঘুরে 5 রকম প্রতিকার প্রতিবিধান পড়েও তিনি রেজাল্ট কেন পেলেন না? না পাওয়ার কারণ হচ্ছে, কাজটা যদি অঘরী রিলেটেড হয়ে থাকে, তাহলে কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই সেই খণ্ডন করবার। সেখানে অঘরী কার্যই পারবে সেই সমস্যা থেকে সমাধান করার রাস্তা খুঁজে বের করার। আর সেই কাজটাই আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ করে আসে বলেই রেজাল্ট মানুষ পায়। এমনি জয় জয়কার হয় না। শরীরের নানা রকম সমস্যা, অপারেশন পর অপারেশন হয়ে যাচ্ছে, ভুল ডায়াগনোসিস শিকার হচ্ছে, একটার পর একটা হয়ে যাচ্ছে। বলছে স্যার বিতৃষ্ণা হয়ে গেছে, শারীরিক দিক থেকে নানা রকম প্রবলেম, স্যার ডাক্তার রোগ ধরতে পারছে না। একবার বলছে এখানে কাটছে, ওখানে কাটছে, কিছুদিনের মধ্যে আবার প্রবলেম সৃষ্টি হচ্ছে, আবার স্যার অপারেশন হচ্ছে। কি করা যায়? যখন আমার সামনে তিনি উপস্থিত হয়েছিলেন, আমি দেখলাম যে তো ক্ষতি করা আছে। এই ক্ষতির জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার করা যাবে, সেই ব্যক্তি সুস্থভাবে থাকতে পারবে না।
তখন তাকে বলা হয়েছিল এবং বলছে স্যার আপনি স্যার ব্যবস্থা করে দিন আমার। আমি তখন তাকে ব্যবস্থা করে দিয়েছিলাম বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আজকে তিনি পড়ার পর তিনি নিজেই ফিডব্যাক দিয়েছেন, স্যার এখন অনেকটা ভালো আছি, মনে হয় ডাক্তাররা বলছে যে অপারেশন মনে হয় আর করতে হবে না। তাহলে তন্ত্র কথা বলে, প্রকৃত তন্ত্র এবং অঘরী তন্ত্র যদি হয় তাহলে রেজাল্ট পাওয়া যায়। আর বংশ পরম্পরা রিলেটেড মধ্যে এই অঘরিত্ব ব্যাপারটা অনেকটাই বেশি। তাই বারবার বলি, সব তান্ত্রিক সব কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচ একবার যিনি পড়বেন তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে। কে বলছেন? নমস্কার, নমস্কার। আমি বলছিলাম হাবড়া থেকে। হাবড়া থেকে বলছেন। অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান দেখা হয়, আমি নিয়মিত আপনার অনুষ্ঠান দেখি, দেখো, খুবই ভালো লাগে আপনার। খুবই ভালো লাগে। আচ্ছা, কার বিষয়ে জানবে আজকে? নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে। একটা ফুলের নাম বলো। গোলাপ ফুল। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 11। 11 বলে, তাই তো? হ্যাঁ। আর মোবাইলের লাস্ট নাম্বারটা বলো। 03। 3 11 আর গোলাপ। হ্যাঁ। বয়সটা কত চলছে? 31। তুমি সার্ভিসের সঙ্গে যুক্ত, কিন্তু যে সার্ভিসটা তুমি করছো সেই সার্ভিসে গ্রোথ নেই। তার জন্য মাঝে মধ্যে মাসের শেষে টার্ন পড়ছে এবং আর্থিক সমস্যার মধ্যে চলছে। তুমি নানাভাবে জর্জরিত হয়ে যাচ্ছ, বাধা সৃষ্টি হচ্ছে, কোনো কিছু করতে গ্রোথ পাচ্ছ না, সব কিছু করছে কাজের মধ্যে বাধা। আর এটাই তোমার মেইন প্রশ্ন, তুমি সার্ভিসের সঙ্গে যুক্ত? ইয়েস আর নো? হ্যাঁ, আমি একটা প্রাইভেট সার্ভিসের সাথে যুক্ত। আমি মেবিতে বলি না, আমি বলেছি ডাইরেক্ট বলেছি সার্ভিসের সঙ্গে যুক্ত। না, আমি সার্ভিসের সাথে যুক্ত। এবং তোমার সার্ভিসে কোনো গ্রোথ সেইভাবে দেখা যাচ্ছে না। আমি আমার ভাইব্রেশন থেকে যেটা পাচ্ছি সেটাই তোমাকে আমি বললাম, গ্রোথ দেখতে পাচ্ছি না। মাসের শেষে অর্থের টান পড়ে? হ্যাঁ, টান পড়ে। স্যার বলছি, আমি টানা 6-7 বছর কাজ করে যাচ্ছি এখানে, কিন্তু আমার মানে সেইভাবে কোনো প্রমোশন নেই। আমি তোমাকে কি বললাম? তুমি কি আমাকে প্রশ্ন করেছো? না না। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? না করেন। কিন্তু আমি তোমার ভাইব্রেশন, আমার ভাইব্রেশন বলছে তোমার এই ধরনের সমস্যা নিয়ে তুমি আমাকে এখন ফোন করেছো। কারণ তুমি যে জায়গাটা বললে 11th আর 3rd এবং গোলাপের কানেকশনে, এটাই বোঝা যাচ্ছে তুমি বিজনেসম্যান হতে পারো না, তুমি 3rd। তবে সবার ক্ষেত্রে নয়, এখনকার ভাইব্রেশন তোমাকে সেই জায়গাটা দেওয়াচ্ছে। ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এইবার তুমি বলো তোমার বক্তব্য, কি জন্য ফোন করেছো? আমি তো তোমাকে রোগটা ধরলাম, আমার কোশ্চেন তো আপনি বলেই দিয়েছেন। বলে দিয়েছি। এইবার উপায় দেখো, তোমার যে জীবনে গ্রোথ নেই সেটা তুমি বেশি ফিল করছো, 3 থেকে 4 বছর হচ্ছে বেশি পরিমাণে ফিল করছো। হ্যাঁ। এবং তুমি কি লক্ষ্য করেছো তুমি যেখানে কর্ম করছো সেখানে একটা গুপ্ত শত্রুর প্রভাব তুমি নিজে ফিল করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তুমি কি জানো যে তাদের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত আছো? না, সেটা জানি না। কি করে বুঝবে? দিনকে দিন তুমি লক্ষ্য করে দেখো, খিদে পায় কিন্তু খেতে গেলে খেতে পারো না। একদমই ঠিক বলেছেন। খিদে পায় খেতে পারো না, খিদে পায় কিন্তু খাবার সময় গেলে পেট ভর্তি ভর্তি মনে হয়। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, মুখের একটা কালচে ভাব এসে গেছে, তুমি কি নিজে লক্ষ্য করেছো? হ্যাঁ। তোমার শরীরে ক্ষতি করা আছে, সেই ক্ষতির জায়গাটা যতক্ষণ না তুমি ডেভেলপ তোমার জীবনে করতে পারবে, তুমি দিনকে দিন প্রবলেমে পড়ে থাকবে, উপকার তো পাবে না, অবনতিতেই যাবে। আর যখন থেকে তুমি তোমার ডেভেলপমেন্টের জন্য ক্ষতিটাকে ক্লিয়ার করবে, তারপরে তোমার উন্নতি তুমি নিজেই ফিল করবে। এর জন্য কারোর কাছে গেছো এর আগেও? হ্যাঁ, গেছিলাম, কিন্তু কেউ এরকম ধরনের কথা বলেছে? না, এভাবে কেউ বলতে পারেনি আগে। আমি বলেছি, উনি তারপরে শুনে আমাকে মানে রেমেডি দিয়েছিলেন, বহুত টাকা। সেটা কি তোমার যে রেমেডিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, তোমাকে কেউ চুনি দিয়েছে কিনা? হ্যাঁ, চুনি। চুনি হ্যাঁ 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 দিয়েছে তো? হ্যাঁ। কেন চাকরিতে ডেভেলপমেন্ট করার জন্য বেশিরভাগই লোকেরাই ওই চুনি ফুনি এগুলো পড়ায়, কিন্তু তোমার ভিতরে যে প্রবলেমটা হয়ে আছে সেটাকে তুমি জানো। আর আমার ভাইব্রেশন তোমাকে বলছে এই প্রবলেমের জন্যই তুমি তোমার জীবনে গ্রোথ পাচ্ছ না। গ্রোথকে যদি ঠিকঠাক ভাবে যদি উপকার পেতে চাও,
তাহলে নিজের ক্ষতি যেটা হয়ে আছে সেটাকে খণ্ডন করাবার চেষ্টা করো। যাকে ভালো লাগবে তার কাছে করো, কিন্তু প্রকৃত মানুষের কাছে গিয়ে করতে চাও। কারণ অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন তান্ত্রিকের মধ্যে কাজ করানোর পরে রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কারণ সব কাজ সবার জন্য নয়। আর তুমি যদি বলো যে এই কাজটা বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ করতে পারবে কিনা, আমি তোমাকে বলছি 100% তোমাকে এই উপকার পাইয়ে দেওয়ার ক্ষমতা এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের হতে হবে। ভাইব্রেশন যখন বলে যে তোমার শরীরের ক্ষতি, সেই ক্ষতিকে কাটাবার ক্ষমতা এই মহাশক্তি কবচেরই আছে। এবার ডিসিশন তোমার, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। কেন আমি কাউকে আসতে বলি না, সমস্যা আপনার। সমাধান কোথায় করাবেন সেটাও নিজের ডিসিশনটা নেওয়ার দায়িত্বটাও আপনার। কিন্তু আপনি বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়েছেন আর আমাকে ফোন করছেন যে স্যার আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ে কোনো কাজ হয়নি, হতেই পারে না। আজ পর্যন্ত তো দেখিনি। প্রত্যেক মানুষের কাছে একটাই শুরু গল্প শুনে গেছি, সবার মিষ্টির প্যাকেট আনতে দেখেছি, গাছের ফল আনতে দেখেছি। স্যার বহু জায়গায় গিয়ে যে রেজাল্ট পাইনি, আপনার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সেই জায়গাটা করে দেখিয়েছে। আপনারা এখনো পর্যন্ত যারা মনে করছেন এ ধরনের সমস্যা নিয়ে আছেন, দিনকে দিন ডাক্তারের পিছনে ওষুধের খরচা বাড়িয়ে যাচ্ছেন, রোগ ধরতে পারছে না, শরীর আপনার দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি চোখ বন্ধ করে আপনি মনে মাথায় রাখবেন যে আপনার শরীরে কোনো না কোনোভাবে অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিকের শিকার অলরেডি হয়ে আছেন। এই জায়গাটা ধরাটা অত সোজা সাবজেক্ট নয়। আমার ভাইব্রেশন আজকে বলল তিনি সার্ভিস, এই জায়গাটা তৈরি করতেও বহু টাইম লাগে। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, জীবনে সমস্যা আছে, সমাধানের রাস্তাও আছে, তবে সবার জন্য সব সমাধান নয়। যেমন বংশ পরম্পরা রিলেটেড কেউ যদি মারণ উচ্চাটন এরকম ক্ষতিগ্রস্ত ক্রিয়ার কাজ করাবার জন্য যদি আমার কাছে আসেন, বা বশীকরণ রিলেটেড কিছু করার জন্য যদি আমার কাছে আসেন, তাহলে আমাদের এইখানে এটা হয় না। আমাদের বশীকরণ, মরণ, উচ্চাটন এই ক্রিয়াগুলো বংশ পরম্পরা রিলেটেড হয় না। হ্যাঁ, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, আপনাকে খণ্ডন করতে পারেনি। আপনি যদি পাওয়ারফুল ভাবে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় আসতে পারেন, সেই পাওয়ারফুল কানেকশন আপনাকে ওই ক্ষতি থেকে বাঁচিয়ে আনতে পারবে। সেই জোর আমি দিই। কেন বলি? কারণ এরকম ধরনের বহু মানুষকে আমি এইভাবে উপকার দিয়ে এসেছি। আমি গল্প কথা বলি না, আমি গল্প কথা শুনি না। সমস্যা আপনার। এই যে আর্থিক ব্যাপারটা যে বেঁধে রাখা যায় আপনাদের ধারণার বাইরে, ভালো কিছু হচ্ছে না, পরিবারের কোনো ভালো হচ্ছে না। পরিবার দিনকে দিন সবাই চেষ্টা করছে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা লোকের কোনো না কোনো সমস্যা কিছু না কিছু ভাবে দাঁড়িয়েই যাচ্ছে। কারোর বেটারমেন্ট নেই, কারোর একটা গ্রোথ নেই। কেন নেই? কি কারণে নেই? তার জন্য কারোর কাছে গেছেন? কাউকে দিয়ে নিজের হরোস্কোপ বিচার করিয়েছেন? যদি করিয়ে থাকেন তাহলে সেখানেই ধরা পড়বে আপনার কিছু কেউ ক্ষতি করেছে কিনা। কেন এই ক্ষতির কার্যকারিতাটা অনেক মানুষের দেখা যাচ্ছে এখন অজান্তে। আপনি ভাবছেন আপনার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, জ্যোতিষ বলছে, কানেকশন বলছে আপনার আছে, 2026 2025-এ বিয়ের যোগ আছে, কিন্তু 2025 পেরিয়ে গেল, 26 পেরিয়ে গেল, তাও বিয়েতে আপনি বসাতে পারলেন না বিয়ের পিঁড়িতে। কেন? কারণ আপনার অজান্তে আপনার মেয়ে বা ছেলের এরকম বেঁধে রেখে দিয়েছে বিয়ে। সেটা শত্রুতার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে শত্রুতার জায়গায়, হিংসার জায়গায় এই জায়গাগুলো বেশি তৈরি হয়। বাধা যায়, ক্ষতি করা যায়। কেউ মানুক কি না মানুক, যিনি প্রবলেমে আছেন তিনি একমাত্র জানেন।
যিনি প্রবলেমে নেই তিনি ভাবতে পারেন যে এগুলো ফালতু কথা, কিন্তু যিনি প্রবলেমে আছেন, যিনি সমস্যা আছেন, যিনি ভাবছেন দীর্ঘদিন ধরে আমি ডাক্তার দেখাচ্ছি, আমি ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, কিন্তু ডাক্তার বলছে আমার প্রত্যেকটা টেস্ট নর্মাল, কিন্তু সেই ব্যক্তি বলছে আমি ভালো নেই, দিনকে দিন আমার শরীর প্রবলেম হচ্ছে। কেন? কে ক্ষতি করে রেখেছে? আর যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, যারা আমার এই টিভি প্রোগ্রাম যারা দেখছেন, তারা যদি মনে করেন যে স্যারের সঙ্গে একবার হলেও দেখা করব, তার জন্য আমি অ্যাড্রেসগুলো বলছি, পারলে লিখে নিন। প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুঁচুড়াতে, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান, আর মাসে একবার দুর্গাপুর। এছাড়াও অনলাইন কনসালটেন্সি করাতে পারবেন। মাথায় রাখবেন, সমস্যা যখন আছে সমাধানের রাস্তা আছে, আর সেটা যদি আপনার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ হয়, আমি আপনাকে জোর গলায় বলছি, আপনার দ্বারাই মুখ থেকে বের করব যে স্যার এখন আমি অনেক ভালো আছি। এত জায়গায় গিয়ে যে কার্যকারিতা পাইনি, সেই কার্যকারিতা স্যার, হ্যালো, হ্যাঁ একটু হোল্ডে থাকুন, এতদিন ধরে যে কার্যকারিতা আমি পাইনি, সেই কার্যকারিতা স্যার এখন পেয়েছি। এটা বলতে বাধ্য হবেন, প্রতিটা মানুষ এইভাবে পেয়েছে। কে বলে কার্যকারিতা পাওয়ানো যায় না? কে বলে কাজ হয় না? প্রকৃত মানুষের কাছে যদি পৌঁছান, আর প্রকৃত তন্ত্রক্রিয়া যদি পুট আপ করা যায়, তাহলে সেখানে রেজাল্ট পাওয়ানো যায়। সব কিছু কাজ তান্ত্রিক দ্বারা হয় না, কিছু কিছু কাজ অঘরীর মাধ্যম দিয়ে করতে, এবং অঘরীর সিস্টেমটা টোটালি আলাদা। আর আমাদের বংশ পরম্পরা রিলেটেড, অঘরী রিলেটেড বহু কাজ এর মধ্যে পুট আপ থাকে, তাই রেজাল্ট কিন্তু মারাত্মকভাবে তারা পায়। হ্যাঁ, কে বলছেন? আমি শুভজিৎ হালদার বলছি স্যার। কোথা থেকে বলছো? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কার বিষয়ে জানবে? মানে অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে ধন্যবাদ বা নমস্কার জানাই, আপনার সাথে হয়তো কথা বলা হয়নি এর মধ্যে। আমি আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, মানে আপনি মহাশক্ত কবচ দিয়েছিলেন, আমার যা উপকার হয়েছে বা আমাদের ফ্যামিলির যা উপকার হয়েছে, আমাকে মুখে ভাষায় বোঝাতে পারবো না। এই যে আমি কিছুক্ষণ আগে এই ভাষাটাই বলছিলাম, এই যে তুমি ফোন করলে, এটা খুব ভালো, এটা মানুষের জন্য খুব কার্যকারিতার জায়গা। যে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যিনি পড়বেন, তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে। তোমার বোনের ক্ষেত্রে তুমি এসেছিলে, বিয়ের যে বাধা ছিল সেই বাধা কাটিয়ে আজকে তুমি ভালো আছো। তোমার বোন খুবই ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুবই ভালো জায়গায় বিয়ে হয়েছে, বললে বিষয় করতাম না। ও যেভাবে মানে বিয়ে হচ্ছিল না, এতগুলো কেটে যাচ্ছিল, আর আপনার কাছে যাওয়ার পর যে আমরা কি উপকার পেয়েছি বলে বোঝাতে পারবো না। এই উপকারটা প্রত্যেকটা মানুষ পায়, যারা আমার শরণাপন্ন হয়েছে, যারা আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় এসছে, প্রত্যেকটা মানুষ এইভাবে উপকার পায়। আজকে তুমি চিন্তা করো তো, তুমি যে আমার কাছে এসছিলে, তার আগে তো নিশ্চয়ই কারোর না কারোর কাছে গেছো। হ্যাঁ, মানে গিয়েছিলাম, প্রচুর টাকা নষ্ট করেছি স্যার। এই যে আমি কেন বললাম, সব তান্ত্রিকদের এটা কাজ নয়, কিছু কিছু কাজ অঘরী রিলেটেড করতে। এই যে কেন বারবার বলছি বংশ পরম্পরা রিলেটেড, কেন বারবার বলা হচ্ছে, এই বংশ পরম্পরা রিলেটেড অনেক কিছু কাজ অঘরী রিলেটেড হয়। কি বললাম কথাটা বুঝতে পারলে? খুব ভালো লাগলো যে তুমি এখন ভালো আছো, তোমার পরিবার ভালো আছে। তোমার যে বিশ্বাসটা আমার প্রতি ছিল, বা তোমার প্রতি পরিবারের যে বিশ্বাসটা আমার প্রতি ছিল, সেটাকে আমি রাখতে পারলাম না, আমি ফেলিওর হলাম? স্যার এখনো আছে স্যার, জীবনের কোনো কিছু বলবো, আপনি আমাদের কাছে এখন সবথেকে বড়। আমি তো বলি ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যা আমার বেশি। আজকে তুমি চিন্তা করো তো, যদি তোমার আবার অন্য কোনো সমস্যা হয়, তুমি কি অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হবে, না তুমি দেবরাজ শাস্ত্রের শরণাপন্ন হবে? কোনো দিনও না, যাবো আপনার কাছেই যাবো সব সময়। তাহলে এইটা তো বোঝো যে যদি কাজ পাওয়া যায়, সেই জায়গাটা রেজাল্ট পাওয়া যায়, তাহলে তার প্রতি বিশ্বাসটাও সেইভাবে আসে। এটা তো মানো। স্যার, কার বিষয়ে জানবে আজকে? আজকে তো আমার একটু বিষয় জানতে চাই। আচ্ছা, তোমার নামটা বলো। আমার হচ্ছে শুভজিৎ। আচ্ছা, তুমি 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলো। স্যার 7। কি কালার পছন্দ করো? একটা কালারের নাম বলো। স্কাই কালার। স্কাই মানে আকাশী? হ্যাঁ। আচ্ছা,
মোবাইলের লাস্ট নাম্বারটা বলো। লাস্ট হচ্ছে 2 স্যার। 2। আনুমানিক বয়স কত চলছে? 32 স্যার। 32। 3 2 5 স্কাই। পরিশ্রমের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট নেই কেন? ডেভেলপমেন্ট, কেরিয়ারের ডেভেলপমেন্ট তোমার ক্ষেত্রেও কিন্তু আমি ভালো পাচ্ছি না। হ্যাঁ, ওটার জন্য আজকে কলটা করা। ভাবছিলাম যে আপনার কাছে যাবো, কিন্তু আপনাকে রনিকে লাইভে ট্রাই করার পর আজকে লাইনটা পাওয়ার পর একটু জানার একটু ইয়ে আছে। কেন আমি দেখছি কি তোমার পরিশ্রমের জায়গাটা ঠিক আছে, কিন্তু তোমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর বাধা। না স্যার, মানে কোনোভাবেই কোনো সে এক জায়গায়। এখনো তুমি কিন্তু সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারোনি। 32 ইয়ার্স। হ্যাঁ স্যার। খারাপ ভেবো না, কিন্তু স্যার, তুমি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠিত হওনি 32 ইয়ার্স। কারণ পরিশ্রম করছো, তোমার থেকে অল্প কোয়ালিটির লোকেরা অনেক বেটার পজিশন পেয়ে যাচ্ছে, কিন্তু আর আমি তুমি সেই পিছিয়ে একই যাচ্ছ। তুমি স্যার, আমার- ওরা যত এগোচ্ছে তুমি তত জানি, পিছিয়ে। আমি খেটে যাচ্ছি, কিন্তু আমি সেই জায়গাটাই যেতে পারছি না। তোমার বোনের মতো তোমার কি বিশ্বাস আছে যে দেবরাজ শাস্ত্রী সেই জায়গায় হাত ধরলে তোমাকে উপকার পাইয়ে দিতে পারে? একদম অবশ্যই আছে, 100% আছে। কেন বললাম বলো তো? তোমাকে আমি যে জিনিসটা দেব, এরপরে তোমাকে বলতে বাধ্য করাবে বোনের মতো তুমিও, স্যার এখন আমি অনেক হ্যাপি। সাধারণ জিনিস নয়, সাধারণ কবজ নয়, বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবজ। কি বললাম বলো? একবার যোগাযোগ করে নিও, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমি যোগাযোগ করে নিও, আর বোনকে বলো মিষ্টিটা বাকি রইল। একদম একদম। বোন অ্যাকচুয়ালি বাইরে গেছে, মানে ঘুরতে গেছে, ও আসলেই আমি নিয়ে যাবো। নিয়ে যাবে, এবং তোমারটাও দায়িত্ব আমি নিলাম। অবশ্যই স্যার, আমি তো মানে আপনাকে ছাড়া কোথাও যাবো না, আর আপনাকেই করে দিতে আর আমি করে দেব, দেব না আমার কাছে মেবি বলে কোনো আওয়াজ আসে না। আমি করে দেব। রোগ যাকে ধরবো রোগ সারিয়েও দেব। আমার কাছে ফেলিওর বলতে কিছু নেই। রোগ ধরলে রোগ সারাবো। তোমার রোগ আমি ধরেছি, রোগ সারিয়ে দেবো। আরো কিছু ডিটেলস দেখার আছে, তার জন্য চেম্বারে একটু আসতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, ভালো থেকো। ধন্যবাদ, ধন্যবাদ। হুম। তা এই যে জায়গাটা ভালো লাগে, প্রত্যেকটা মানুষ যখন এইভাবে আসে, কার্যকারিতা পায়, ভালো লাগে। কিছু লোক ফোনে ফিডব্যাক দেয়, ভালো লাগে। আরে এটাই তো আমার কাজ। সমস্যা নিয়ে আপনারা আসবেন, 3rd-person ইনভলভমেন্ট হয়ে গেছে, কিচ্ছু করণীয় নেই। স্বামী পরক্রিয়া আসক্ত হয়ে পড়েছে, মহিলা পরক্রিয়া আসক্ত হয়ে পড়েছে, সংসার ভাঙতে চলেছে। এই সংসারকে ঠিকঠাক ভাবে টিকিয়ে আনে কার্যকারিতা করেছে এই দেবরাজ শাস্ত্রী। বহু সংসার ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে। আবার এমনও কিছু সংসার যাকে বললাম যে তুমি ডিভোর্সের জায়গায় যাও, ডিভোর্স দাও, কেন এখানে ফিরিয়ে এনে কোনো লাভ হবে না। কিন্তু বলছে স্যার বিয়ে আর আমি করব না। আমি বললাম তুমি বলার কে? কানেকশন বলছে তোমার আবার একটা বিয়ের যোগ আসবে এবং তোমার প্রেমে আবার তোমার মধ্যে পড়বে। বলছে আমি স্যার প্রেমই করবো না, তো বিয়ে কোথা থেকে হবে? মিলিয়ে নাও, ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের ফাইল হয়ে গেছে, এখনো ডিভোর্স হয়নি। হঠাৎ করে একটা কানেকশন এসছে, সেই গল্প আমার সামনে একদিন বলছিল। সবার কথা সব জায়গায় আলোচনা করা উচিত নয়। বলছে স্যার কিভাবে আশ্চর্যভাবে কি করে বললেন স্যার আপনি, এটা হঠাৎ করে এলো, এটা মায়ের মাধ্যম দিয়ে এলো, কিন্তু জিনিসটা হলো। তিনি বলছেন যে আমারও একটা মেয়ে আছে, আমারও স্বামী সেম প্রবলেম। আমি তখন হাসছি। সেই বলে না রথযাত্রায় লোকারণ্য প্রচুর ধুমধাম, রথ বলে আমি দেব, পদ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। সব আগে থেকে লিখিত হয়ে তুমি এসছো। তুমি চাইলেই কিছু পাবে না, কিন্তু তোমার উপরওয়ালা যদি তোমাকে চায় তাহলে তোমাকে দিতে পারে। কিন্তু অনেক সময় এই দেওয়ার পাওয়ার মধ্যে অনেক রকম প্রবলেম ফেস করে। এই যে ক্ষতি করার ব্যাপারটা, যেটা আমি বারবার বলছি, সবার ক্ষেত্রে কিন্তু ক্ষতি অ্যাপ্লাই হয় না। যিনি শাস্তিক আহার নেন, তিনি ঠাকুর দেবতার জপ করেন, এদের একটা ঐশ্বরিক পাওয়ার থাকে। তাদের ক্ষতির আশঙ্কা করার সত্ত্বেও তারা কিন্তু সেই রকম এফেক্টেড হয় না। কিন্তু অনেক মানুষজন এরকম এফেক্টেড হয়।
বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখেছি যারা নাস্তিক গোছের লোক, যারা এইসব ঈশ্বর টিশ্বর মানে না, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়। আর তা তো কোনো জায়গায় যাবে না, তা তো মানে না। আর তাই জন্য তাদের জীবনের প্রবলেমের পর প্রবলেমের পর হয়েই যায়। হয়েছে কেন? ওয়াইফ বলছে স্যার আমি স্যার মানি, আমি উপকার পেয়েছি, আমার হাজবেন্ডের ক্ষেত্রে এই প্রবলেম আছে, আমি নিজে বুঝতে পারি স্যার, কিন্তু আমি হাজবেন্ডকে কোনোভাবে আনতে পারি না। কারণটা হচ্ছে কি, হাজবেন্ড এই ঠাকুর দেবতা জ্যোতিষ কিছুই মানে না। তাতে আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না। তিনি যদি আমার কাছে আসতেন, তার যদি প্রোটেকশন আমি করতাম, তাকেও রিলিফ দেখিয়ে বোঝাতাম যে নাস্তিক থেকে সেই পরিমাণ আস্তিক করা যায় না। কারণ এরকম কিছু মানুষ নাস্তিক থেকে আস্তিক হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের তো গোয়ার তুমি এখনো কাজ করে, আর তাদের জীবনের ভোগান্তিটা তাদের ভোগান্তি ভুগতে হয়, এটাও তাদের ভাগ্যে লেখা আছে। তাই তারা কোনো মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারে না, তাদের ভোগান্তি তাকে ভুগতেই হবে। আর যারা মনে করছেন প্রকৃতভাবে এই ধরনের সমস্যার সম্মুখীন বেশি চলছেন, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে প্রবলেম, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে গেছে, শরীর দিনকে দিন খারাপের পজিশনে চলছে, ডেভেলপ করতে পারছেন না, বহু জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে টাকা নষ্ট করেছেন, ফেলিওর হয়েছেন, একবার চোখ বন্ধ করে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় এসে দেখুন। আমার কথার সঙ্গে বাস্তবে মিলিয়ে নেবেন যখন প্রতিকার পড়বেন। অনেকে প্রতিকারের কাজ আমি করি যখন, যেই ভাইব্রেশন আসে, তারপরে যখন এই প্রতিকার অনেক মানুষকে দেওয়ার সময় বলি কি কি রেজাল্ট পেয়েছো একটুখানি বলো, তোমার তো এখন তো এই রেজাল্টগুলো তাই দেখা যাচ্ছে না। বলছে এটা কি করে বললেন স্যার? এখন কিন্তু আমি মাকেও বলছিলাম যে এগুলো কিন্তু আর দেখতে পাই না, এটা কিন্তু স্যার বলেছিল, তারপরে কাজ হওয়ার পরে দেখলাম যে এগুলো হয়নি। এখনও তিনি প্রতিকার ধারণ করেননি, তার আগেই রেজাল্ট বুঝতে পেরেছেন। তাহলে বুঝতে পারছেন বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের ক্ষমতা। এই ক্ষমতাকে যিনি ভালোবেসে বিশ্বাসে আঁকড়েছেন, প্রত্যেকটা মানুষ ভালো আছে। আর যারা এখনো পর্যন্ত টাইম প্রবলেম আছেন কিন্তু ভাবছেন কারোর কাছে গিয়ে করবেন, তাদেরকে আমি বলবো যে যাকে ভালো লাগে তার কাছে যান। কিন্তু যখন সব জায়গায় কাজ করে ফেলিওর হবেন, যদি তখন মনে থাকে এই দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচের কথা, তাহলে একবার ওই দুটো ফোন নম্বরে ফোন করে বুকিং করে আসবেন। তারপর দেখুন আপনার বংশ পরম্পরা মহাশক্তি কবচের রেজাল্ট। মুখে নয়, কাজে করে দেখিয়েছে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আর এই কবচ দেখিয়েছে বলেই আজকে আমি প্রত্যেকটা মানুষকে একই কথা জোর গলায় বলি, প্রত্যেক কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার যিনি ধারণ করবেন তাকে ওই সমস্যা থেকে মুক্ত হতে বাধ্য। এই জায়গাগুলোকে ফলো করতে হবে। একজন ক্লায়েন্ট এসেছিলেন, তিনি আমাকে এসে প্রতিকার করেছেন, তার হাজবেন্ড ভালো আছে। আগে স্যার প্রচুর মদ খেত স্যার, সকাল বিকাল দুপুর মদ খেত। এখন স্যার মদের পরিমাণটা অনেকটাই কমে গেছে স্যার। এখন স্যার মাসে 2-3 বার খায়। খাক, এটা অনেক মানুষই খায়, মাসে 2-3 বার খায়। আগে স্যার বলছে আগে। এবং মজার জিনিসটা কি জানেন, সেই ক্লায়েন্ট এসে কি বলছে, সেই ক্লায়েন্ট এসে বলছে স্যার আমি এখন যত অর্থ জমাতাম ওই তো অর্থ ওড়াতো, এখন উল্টো ওই অর্থ প্রচুর জমা আমার থেকে বেশি। যারা এই সমস্যা নিয়ে প্রকৃত মানুষের সন্ধানে খুঁজে বেড়াচ্ছেন, যারা বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচে আসছেন, তাদের জন্য এই দুটো নাম্বার খোলা রইল। আর যারা মনে করছেন আজকে লাইন পেলাম না, আগামীকাল 11টা থেকে 12টায় সরাসরি আমার সঙ্গে সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।